বাঙালিদের কোনো অনুষ্ঠান বাড়িতে দুপুরের মেনুতে প্রথমেই ভাতের সাথে আমাদের পাতে যেটা পড়ে সেটা হচ্ছে ঝুড়ো ঝুড়ো আলু ভাজা আর ডাল। আমার মনে হয় এই কম্বিনেশনটা কোনোদিনই পুরনো হবে না, আর এই খাবারটা কোনোদিন একঘেয়েমিও হবে না। ঝুড়ো ঝুড়ো আলু ভাজা তো কোনো অনুষ্ঠান বাড়িতে আমরা দুবার চেয়ে খেয়ে থাকি। কারি পাতা আর বাদামের ফ্লেভার যেন আলু ভাজার টেস্ট আরও বাড়িয়ে দেয়। ডিমের একটা নতুন রেসিপি ট্রাই করছি আজ, যেটা আমি ইউটিউবে অনেক আগে দেখেছি, কিন্তু ওই লাস্টে কাঁচা ডিম দিয়ে তৈরি করা এই ব্যাপারটা দেখে ঠিক ভরসা হয়নি, করার সাহস পাইনি। লাস্ট ইয়ার যখন শাশুমার সাথে মাসি শাশুমার বাড়ি গিয়েছিলাম, তখন এই রেসিপিটা মাসি শাশুমার হাতে খেয়েছিলাম, কিন্তু একটু অন্যরকমভাবে, হায়দ্রাবাদি স্টাইলে। রান্নাটা খাবার আগে জানতাম না যে ওইভাবে তৈরি করা, কিন্তু খাবার পর আমার এতটাই ভালো লেগেছিল যে মাসির কাছে যখন আমি জানতে চাই রেসিপিটা, তখন জানতে পারি এই রেসিপিটা ওই কাঁচা ডিম দিয়ে, যেটার ফ্লেভার কাঁচা ডিমের একটুও পাইনি। ঠিক যে কারণে আমি এই রেসিপিটা করতে কোনো দিন সাহস পাইনি। লাস্টে ডিমগুলো একে একে ফাটিয়ে দেওয়ার সময় একটা ডিম ঠিকঠাকভাবে দেওয়া হয়নি বলে একটু ঘেটে গেছে, আর এই ডিমটা আমার হাজব্যান্ড এক্সপেরিমেন্ট করতে গিয়ে এইভাবে ঘেটে দিয়েছে, যেটার জন্য দেখতে একটু খারাপ লাগছে, কিন্তু লাস্টে ঠিকই হয়ে গেছিলো। তবে ও খুব ভালো রান্না করে। ওর ছুটির দিনে রান্নাঘর ওরই থাকে, আমাকে একবারও ঢুকতে হয় না। সেদিন আমার রান্নাঘরে ছুটি থাকে।